টানা ভারী বর্ষণ আর মেঘ ভাঙা পাহাড়ি ঢলের তোড়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বোলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা যখন মুহূর্তের মধ্যে তলিয়ে গেল, তখন কেউই প্রস্তুত ছিল না। দেখতে দেখতে কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান, আবার কোথাও মানুষের উচ্চতাকে ছাড়িয়ে গেল ঘোলা পানির স্রোত। ঠিক তখনই খবর আসে চেচুরিয়া ব্রিজের কাছে একটি পরিবার তাদের মাত্র ৮ মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে পুরোপুরি পানিবন্দী হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় তখন রাত 8:30। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির অবিরাম গর্জন। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ৮ জন অসম সাহসী বীরের একটি দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন পরিস্থিতি ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। পানি এতটাই গভীর এবং স্রোত এত তীব্র ছিল যে প্রথাগত কোনো উপায়ে বা কোলে করে ওই শিশুকে নিরাপদে ধেয়ে আসা পানির উপর দিয়ে পার করে আনা অসম্ভব ছিল। ঠিক সেই চরম সংকটের মুহূর্তে উদ্ধারকারীরা প্রকৃতির প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে বের করলেন এক অবিশ্বাস্য ও চমৎকার দেশীয় সমাধান। তারা একটি বড় পাতিল সংগ্রহ করে তার ভেতরে শিশুটিকে সযত্নে বসিয়ে দিলেন এবং সেই পাতিলটিকে বানের জলের উপর ভাসিয়ে দিলেন। অত্যন্ত সাবধানে রশি ধরে ধরে পানির মরণ কামড় উপেক্ষা করে তারা পাতিলটিকে টেনে নিয়ে চললেন নিরাপদ আশ্রয়ের দিকে। পুরোটা সময় পাশে থাকা আরেকজন কর্মী ছাতা ধরে আগলে রাখলেন শিশুটিকে, যেন প্রকৃতির কোনো রুদ্ররূপ তার এই বেঁচে থাকার লড়াইকে বাধাগ্রস্ত করতে না পারে। মাত্র ২১ সেকেন্ডের এই অভাবনীয় দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তা মুহূর্তের মধ্যে কোটি মানুষের হৃদয়কে নাড়া দেয় এবং ভাইরাল হয়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পরবর্তীতে জানান, খবর পাওয়ার সাথে সাথেই তাদের দল কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ছুটে গিয়েছিল এবং শিশুটির পরিবারসহ আরও বেশ কয়েকজন নারী ও শিশুকে উদ্ধার করে স্থানীয় আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছিল। কিন্তু প্রকৃতির এই নির্মমতার খেলায় সবার ভাগ্য তো আর এই পাতিলবন্দি শিশুটির মতো হয় না। একই সময়ে একই উপজেলার বাহারছড়া এলাকায় যখন উদ্ধার কাজের জন্য হাহাকার চলছিল, তখন পানির প্রবল গ্রাসে তলিয়ে গিয়ে মারা যায় দুটি নিষ্পাপ শিশু। এখানেই শেষ নয়, সরল ইউনিয়নের ১২ বছর বয়সী এক কিশোরী তাহিন নূর পাহাড়ি ঢলের তোড়ে নিখোঁজ হয়ে যায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ ৬ ঘন্টার অক্লান্ত অনুসন্ধানের পর যখন তার নিথর দেহটি উদ্ধার করা হয়, তখন পরিবারের কান্না আর আর্তনাদে বাঁশখালীর বাতাস ভারী হয়ে উঠেছিল। মাত্র একটা দিনে একটা একক উপজেলায় ৩টি তাজা শিশুর প্রাণ কেড়ে নিল এই সর্বগ্রাসী বন্যা। এই বৈপরীত্য আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একদিকে পাতিলের ভেতর ভাসিয়ে পরম যত্নে বাঁচিয়ে আনা একটি জীবন, আর অন্যদিকে শত চেষ্টা করেও ধরে রাখতে না পারা অন্য ৩টি প্রাণ। এই দুই চিত্র যখন আমরা পাশাপাশি রাখি, তখন স্পষ্ট বোঝা যায় যে বন্যার মতো দুর্যোগের সময় প্রতিটা সেকেন্ড, প্রতিটা সিদ্ধান্ত কতটা সূক্ষ্মভাবে জীবন আর মৃত্যুর মাঝখানের সীমানা নির্ধারণ করে দেয়। সরকারি ও বেসরকারি হিসাব মতে চট্টগ্রাম বিভাগে এই ভয়াবহ বন্যা এবং তার সাথে হওয়া পাহাড়ি ধসের ফলে মাত্র ৬ দিনের ব্যবধানে অন্তত ৪৩ জন মানুষ তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই দুর্যোগের থাবায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। আর শুধু চট্টগ্রাম জেলাতেই প্রায় ২০ লাখের কাছাকাছি মানুষ সম্পূর্ণ পানিবন্দী হয়ে এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছেন। পরিস্থিতি এতটাই বেগতিক এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে বেসামরিক প্রশাসনের পক্ষে তার সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে এবং ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক ডিভিশনকে জরুরি ভিত্তিতে মাঠে নামতে হয়। দেশের এই বীর সেনারা দিন-রাত এক করে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই মহা সংকটের মাঝে ৯ মাসের এক গর্ভবতী মায়ের গাছের ডালে বেঁচে থাকার অমানসিক লড়াইয়ের আরেকটি গল্প আমাদের স্তব্ধ করে দেয়। চট্টগ্রামের বন্যা কবলিত এই বিস্তীর্ণ অঞ্চলে এমন হাজারো পরিবার রয়েছে যাদের ঘরে এই মুহূর্তে সন্তান সম্ভব মায়েরা আছেন, যাদের জন্য এই বন্যা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগই নয়, বরং দ্বিগুণ শারীরিক ও মানসিক ঝুঁকি। সালিহা বেগম নামের সেই নারীর প্রসবের সময় ঘনিয়ে এসেছিল। যে কোনো দিন তার কোলে নতুন অতিথি আসার কথা। ঠিক এমন এক সময়ে যখন পাহাড় থেকে নেমে আসা পানির তোড় আর ঘরের আঙিনা পেরিয়ে ঘরের ভেতর ঢুকতে শুরু করে, তখন তার স্বামী কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। সম্পূর্ণ একা সালিহা বেগম যখন দেখলেন
পানির চোখের পলকে বেড়ে চলেছে। তখন তার পক্ষে ওই ভারী শরীর নিয়ে সাঁতরে বা হেঁটে নিরাপদ দূরত্বে যাওয়া ছিল সম্পূর্ণ অসম্ভব। প্রতিবেশীরা যখন তার চিৎকার শুনে বুক সমান পানি ভেঙে ছুটে আসেন, ততক্ষণে ঘরের চারপাশ অথই জলে নিমজ্জিত। কোনো উপায় না দেখে প্রতিবেশীরা তাকে ধরে ধরে বাড়ির পাশে থাকা একটি বড় গাছের কাছে নিয়ে যান। গর্ভবতী শরীর নিয়ে সেই গাছের ডালে ওঠা ছিল এক প্রকার যুদ্ধ। প্রতিবেশীরা এবং স্থানীয় উদ্ধারকারীরা মিলে তাকে টেনে ধরে অত্যন্ত সাবধানে একটি মোটা ডালের ওপর বসিয়ে দেন। তিনি ভারসাম্য হারিয়ে নিচে যেন না পড়ে যান, সেজন্য ডালের নিচে শক্ত করে কাপড়ে বেঁধে একটি কৃত্রিম নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সেই গাছের ডালে বসে পেটে হাত রেখে সালিহা বেগম দীর্ঘ 3টি ঘন্টা শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই আকুতি জানিয়েছেন, যেন তার অনাগত সন্তান সুস্থ থাকে এবং পানি যেন আর না বাড়ে। পরবর্তীতে স্থানীয় একদল সাহসী স্বেচ্ছাসেবী নৌকা নিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সময় মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে না পারা, যাতায়াতের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রের অভাব কিভাবে একটি নতুন জীবনের আগমনকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয় তা ভাবলেও শিউরে উঠতে হয়। আর ঠিক এই কারণেই বন্যাপ্রবণ অঞ্চলগুলোতে সাধারণ ত্রাণের পাশাপাশি বিশেষায়িত উদ্ধার ব্যবস্থা, স্যানিটেশন ও গর্ভবতী মায়েদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি একটি বিষয়। তবে এই ঘনঘোর অন্ধকারের মাঝেও কিছু রূপালী আলো আমাদের আশাবাদী করে তোলে। এই বন্যার বুকেও আমরা দেখেছি একদল তরুণের অদম্য সাহস, যারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে বুক সমান স্রোতে নৌকা চালিয়ে একের পর এক শিশুকে উদ্ধার করে এনেছেন। কেউ হয়তো নিজের পরিবারের জন্য রাখা শেষ শুকনো খাবারের প্যাকেটটি তুলে দিয়েছেন ক্ষুধার্ত প্রতিবেশীর হাতে। কেউ বা সম্পূর্ণ অপরিচিত গৃহহীন মানুষের জন্য নিজের ঘরের দরজা খুলে দিয়েছেন পরম মমতায়। শত শত স্বেচ্ছাসেবী দিনের পর দিন চোখের পাতা এক না করে, না ঘুমিয়ে প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার, বিশুদ্ধ পানি আর জরুরি ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন। মানবিক বোধের এই সুন্দর দৃশ্যগুলো আমাদের আবারও বিশ্বাস করতে শেখায় যে পৃথিবীতে যতই দুর্যোগ আসুক না কেন, মানুষের ভেতরের ভালো মানুষটি এখনও মরে যায়নি। আজ যাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, যে শিশুদের পড়ার বইগুলো বন্যার ঘোলা পানিতে ভেসে গেছে, যাদের বছরের একমাত্র ফসল নষ্ট হয়ে গেছে, কিংবা যারা তাদের অতি প্রিয় কোনো মানুষকে চিরদিনের জন্য হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি যেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা লাইক, কমেন্ট কিংবা আবেগঘন পোস্টের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। যদি আপনার সামান্যতম সামর্থ্য থাকে, তবে অসহায় পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ান। আপনার দেওয়া এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল বিশুদ্ধ পানি, একটি সাধারণ কম্বল কিংবা সামান্য কিছু আর্থিক অনুদান হয়তো এই মুহূর্তে কোনো একটি পরিবারের বেঁচে থাকার নতুন রসদ যোগাবে, তাদের মনে ফিরিয়ে আনবে নতুন আশা। এই মানবিক আবেদনে সাড়া দিয়ে আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল হই এবং এই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও মানবতার প্রতি আমাদের প্রকৃত কর্তব্য পালন করি।